আমি একটা সৌদি আরবে একটা ঘটনা আপনাদের সামনে আর কি তুলে ধরতেছি। সেটা হচ্ছে এক সৌদি আইসে তেল ভরার জন্য সামান্য বিশ 20 রিয়াল, মানে সৌদি রিয়ালের 20 রিয়াল তেল। তো 20 রিয়াল তেলের জন্য এক বাঙালির সাথে তুমুল ঝগড়া, এক পর্যায়ে কথা কাটাকাটির সাথে পরপরই মারামারি শুরু হয়ে গেছে। বিষয়টা ঘটনা হয়েছে কি, যে সৌদি নেশাখোর যে আইসি তেল ভরার জন্য, সে হচ্ছে নেশাখোরে ওর বাবা আছে সাথে। তো ওর বাবা বলতেছে যে 10 রিয়ালের তেল দে। তো যে বাঙালি আছে না, উনি আবার 10 রিয়ালের তেল দেওয়ার কথাই বলছিল, কিন্তু না, ওর কথা হলো না, তুই 10 রিয়ালে দিবি আর 20 রিয়াল দিবি, আর কাটবি হচ্ছে 20 রিয়াল কাটার কথা বলছে, 20 রিয়ালই দিতে হইব আর কি। ব্যাপারটা আর কি আপনি একটু বুঝাই বলি, যে ঘটনাটা আমার সামনে তো ঘটছে, এই জন্য আমি বলতেছি। যদি নেশা অনেক মদ টদ খাইছে, তো এই কারণে, যার কারণে ও আর কি ওর বাবার কাছে চাইতেছে যে 20 রিয়ালের তেল নিব। তো ওর বাবা কইছে না, 10 রিয়ালের তেল দে। তো 10 রিয়ালের তেল কেমনে দিব, অল্প তেল ওর হইতো না। তো ওই নিজে কার্ডটা নিয়ে সেবাকায় টাকাটা কাটছে, যে ব্যাংক অ্যাকাউন্ট কার্ড আছে। তো আমাদের কাছে যে সেবাকা থাকে না মাঝে মধ্যে, এই দোকানে গেলে যেভাবে কাটে, তো ওইভাবে কাট দিয়ে হয় 20 রিয়াল কেটে হয়েছে। তো ওর বাবায় রাগ হয়ে গেছে, যে তোরা বলছি যে 10 রিয়ালে কাটতে, তুই 20 রিয়ালে কাটছিস কেন? কিন্তু এখানে তো বাঙালির কোনো দোষ নাই, ওই নিজে সেবাকায় নিয়ে নিজেই কাটছে, যেই সৌদি যে নেশা করতে আছে ওই। তো ওই বারবার কইতেছে যে তুই বাবারে যে না, 10 রিয়ালে কাটছি, আমি ভুলে গেছে 20 রিয়াল কেটে লাইছি। তো বাঙালি কথা হইলো, আমি কি লেগা ভুল স্বীকার করতে যাবো? ভুল করছো তুই, আমি তো দেই নাকি। এক পর্যায়ে রাগারাগি করার পরে রাগ হয়েছে, এই পর্যায়ে মারামারিটা শুরু হয়ে গেছে। তো ওইটাই দূরে তোড়থাপড় দেওয়া শুরু করছে। তো প্রথম পর্যায়ে তেমন কিছু বলে নাই, ওই সাথে আরেকজন ছিল, যে উনি ছাড়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো ছাড়াই দেওয়ার চেষ্টা করতেছে, তারপরও ওর কথা হলো ওই মারবই। তো যখন একটা মানুষের গায়ে হাত তোলায়, প্রথম এখানে আবার সৌদির একটা নিয়ম কি, যে আগে হাত তুলব তারই গলত। এই জন্য বাঙালি অনেক সময় শুরুতে কিছু বলে না, পরে যখন সৌদি গায়ে হাত তোলার পরে যদি মারে, তখন যদি ভিডিও থাকে বা ফুটেজ থাকে, তাহলে বলতে পারবো যে না, ওই আগে মারছে, আমি পরে মারছি। তো এই ক্ষেত্রে বাঙালি মারার পরে গিয়ে ওই মারছে, এই সৌদি মারার পরে বাঙালি মারছে আর কি। তো শুধু যে বাঙালি মার খায় তা আর না, এই জায়গায় সৌদিরও ইচ্ছা মতো মারা হয়েছে। তো একজন যে ছাড়াইতে গেছে, উনিও 2 টাকা ঘুষি খাইছে অলরেডি, ঠিক আছে। ওনার কথা হলো কি, আমি ছাড়াইতে গেলাম, আমি তোর বুঝাইতেছি, তুই আমারে ঘুষি মারছ। তাহলে উনিও মাথা যে ইটা আছে, জিটটা কন্ট্রোল করতে পারে না, উনিও সৌদিরে ঘুষাঘুষি শুরু করে দিছে। তো অনেক জায়গায় দেখছি শুধু সৌদি মায়েরই দেয়, বাঙালি কিছুই বলে না। কিন্তু এই ক্ষেত্রে এই জায়গায় যে মাহাত্মার ভিতরে মারামারিটা হয়েছে কি, এই বাঙালিও মারছে, সৌদিও মারছে। সৌদি 2টা মারছে, বাঙালি 1টা মারছে। এখানে বাংলাদেশিদের একটা যে শক্তি, এটা দেখাইছে আর কি। হয়তো বা ওই পোলাটায় সবুজ নীল গেঞ্জি পরার ছেলেটা হয়তো বা ওর বেশি মারা হয়েছে, কারণ হয়তো যদি দৌড় না দেয়, তাহলে তো ওরের উপরে বেশি টর্চারিং করা হইব। তো লাস্টে অনেক ইয়ামেনি দেশের কয়েকজন আসছিল, ওনারা আসছিল, আবার সৌদি কিছু পোলাবাইনও চলে আসছে, যার কারণে এখানে মারামারিটা থেমে গেছে। যাতে এই জায়গায় যদি আরও মারামারি বাঙালি করতে যায়, তাহলে ওর পোলাবাইনগুলি তো আইয়া আবার অ্যাটাক করবো, যার কারণে এই পরবর্তীতে কি হলো, এই যে সব লোকজন এসে জড়ো হওয়ার পরে সারার পরে ওর তো জিদই কমে না। মানে সৌদির কথা হলো, তুই আমার বাপের কাছে আমার চোর বানালি কে? কারণ সৌদিতে চোর বানাইব না, তুই তো হয়তো নিজেই গলত করছে, ওর গলত তো আর আমি এই যে বাঙালির গাড়ে নিব না। আর এখানে তো ক্যামেরা আছে, আর সৌদি কফিল আছে, যে মাহাত্মার মালিক, পেট্রোল পাম্পের মালিক, ওনারও তো সব দেখার বিষয়, তাই না?
সব মিলে আর কি মারামারির পর্যায়টা অনেক বেশি হয়ে গেছে ওর পোলাপাইনও আসছে ওরাও মারছে, দুই বাঙালি মিলে আর কি ওরে মারা হয়েছে। তবে যতটুকু জানি যে যে কয়টা ঘুষি দিছে বা মারছে প্রত্যেকটা শরীরে ভালো মতোই লাগছে। আর এই বাঙালি এক কাজ করছে, মাসুম দাবার হাতে কামড় দিয়েছে, কামড় দেওয়া মানে এই আর কি কাহিনী। যাই হোক,